আমি আপনি আমরা সবাই মাতৃগর্ভ থেকে দুনিয়াতে আসার সময় কান্না করেছিলাম এবং যত বাচ্চা দুনিয়াতে আসে সবাই কান্না করে। কোনো বাচ্চা যদি কান্না না করে তাহলে ডক্টররা তাকে জোর করে যে কোনোভাবে কান্না করানোর প্রচেষ্টা চালায়। আপনি কি জানেন বাচ্চারা কেন কান্না করে? যেই মুহূর্তে বাচ্চা কান্না করে ওই মুহূর্তে বাচ্চার শরীরে একটা জিন প্রবেশ করে, জিন শয়তান বলা হয় তাকে, যে হলো কারিন। এই কারিন জিনটা ওই বাচ্চাটাকে তার মৃত্যুর আগ পর্যন্ত অসহসা দেওয়ার চেষ্টা করে, পথভ্রষ্ট করার চেষ্টা করে, তার শরীরে শিরা উপশিরায় রক্ত যেমন চলাচল করে ওই শয়তান তাকে ওই দিন থেকে পথভ্রষ্ট করার জন্য প্রচেষ্টা চালানোর জন্য ও আগ্রহ উদ্দীপনা আকাঙ্ক্ষা সবকিছু শুরু করে দেয়। তো সর্বোত্তম বাবা মা তারাই হয় যারা ওই শয়তান থেকে সন্তানকে মুক্ত করার প্রচেষ্টা চালায় বা সন্তানকে ওই শয়তান থেকে দূরে থাকার ব্যাপারে নসিহা করে। আর ওই সন্তান ওই বাবা মার নসিহাগুলা শোনার পরে নিজেকে ওই শয়তান থেকে মুক্ত রাখার জন্য চেষ্টা করে। সেই সন্তান উত্তম সন্তান হিসেবে দুনিয়াতে গড়ে উঠতে পারে বা চলাচল করতে পারে, মৃত্যুর আগ পর্যন্ত কোরআন ও সহিহ সুন্নাহর অনুসারী হিসেবে থাকার জন্য প্রচেষ্টা চালায়। দেখবেন আমরা যখন একটা পাপ সংগঠিত করি, যখন আমরা কোনো একটা গুনাহ করি, আমি আপনি আমরা সবাই, এটা আমাদের সকলের ক্ষেত্রে প্রযোজ্য, ওই পাপ সংগঠিত করার সময় আমাদের ওই পাপকে পাপ মনে হয় না, ভুল মনে হয় না, গুনাহ মনে হয় না, অন্যায় মনে হয় না। প্রত্যেকে খেয়াল করবেন যখন কোনো পাপ আমরা কর্মে বাস্তবায়ন করি, পাপটা কিন্তু একটা কর্ম। লাজনার ফতোয়া অনুযায়ী পাপটা হলো একটা কর্ম। এই পাপ কর্ম যখন মানুষ বাস্তবায়ন করে তখন তার হিতাহিত জ্ঞান কাজ করে না। হিতাহিত জ্ঞান সেন্স যেটা আছে সেটা শয়তান নষ্ট করে দেয় এবং ওই পাপটাকে সে পাপ গুনাহ অন্যায় মনে করে না। এই জন্য যখন পাপটা সংগঠিত হয়ে যায়, হওয়ার পরে ওই ব্যক্তির অনুতাপ বা অনুশোচনা বোধ সৃষ্টি হয়, ইস আমি যদি পাপটা না করতাম, তাই না? যখন আপনি পাপটা করেন তখন কিন্তু আপনার এটা মনে হয় না আমি যদি পাপটা না করতাম, কিন্তু যখন পাপটা হয়ে যায় অর্থাৎ সংগঠিত হয়ে যায়, কর্মে বাস্তবায়ন হয়ে যায়, তখন নিজের প্রতি নিজের ঘৃণা জন্ম হয়। আচ্ছা কেন পাপ হওয়ার আগে ঘৃণা জন্ম হলো না? আচ্ছা কেন পাপ হওয়ার আগে এই নিজের প্রতি যে আত্মসমালোচনা, এটা পাপ হওয়ার আগে কেন হয় না? পাপটা হয়ে যাওয়ার পরে কেন মনে হয় আমি তো আব্দুল্লাহ, আমি এই পাপ কেন করলাম? আমি তো আব্দুর রহমান, আমি এই পাপ কেন করলাম? এই পাপটা তো আমি নাও করতে পারতাম। কি আমি কি ভুল কিছু বলেছি? এটা আমার ক্ষেত্রে হয়, আপনাদের ক্ষেত্রে হয় কি জানি না, তবে এটা সবার ক্ষেত্রেই হবে, এটাই বাস্তবতা। তার মানে যখন আমরা গুনাহ করি, যুবক ভাইরা যারা আছেন, আমার মুরব্বী চাচারা যারা আছেন, মা বোনেরা যারা কথাগুলো শুনছেন, খুব ভালো করে বুঝবেন আমার কথাগুলো বাস্তবতা মিলে কিনা। অর্থাৎ পাপ যখন আমরা কর্মে বাস্তবায়ন করি তখন কিন্তু আমাদের শয়তান এমনভাবে আমাদের শরীরের সাথে মিশে অসহসা দেওয়ার চেষ্টা করে যে আমরা ওই পাপ করার মুহূর্তটাকে অনেক এনজয় করি, অনেক মজা করি এবং সেটাকে আমরা তৃপ্তির মনে করি। কিন্তু ওই শয়তান সম্পর্কে আল্লাহ এমন এমন কিছু কথা বলছেন যে কথাগুলো আজকে আলোচনার মধ্যে আসবে ইনশাআল্লাহ। দেখেন, তার মানে শয়তান আমাকে আপনাকে পাপ কাজে সহযোগিতা করেই ও পালায়, ও পালিয়ে যায়, কিন্তু তখন অপরাধী নিজেকে মনে হয়, কিন্তু কর্মে বাস্তবায়ন করিয়েছে মূলত আমাকে আপনাকে শয়তান। সে আদম আলাইহিস সালাম থেকে যদি আপনি শুরু করেন তাহলে এ পর্যন্ত আপনাকে নিজেকে নিয়ে যদি আপনি চিন্তা করেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে প্রত্যেকে আমরা নিজেরা যদি নিজেকে নিয়ে চিন্তা করি তাহলে দেখবেন আমাদের প্রতিটা মুহূর্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রত্যেক মুহূর্ত, প্রতিটা সেকেন্ড আমরা শয়তানের গোলামিতে লিপ্ত আছি। মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছে, আল্লাহু আকবার, আজানের ধ্বনি আসছে, আল্লাহ আপনাকে আমাকে আহ্বান করতেছে, কিন্তু সেম ওই মুহূর্তেই শয়তান আমাকে আপনাকে আহ্বান করে সালাতে না যাওয়ার জন্য। দেখবেন রাত্রে 1টা 2টা 3টা পর্যন্ত আমরা জাগ্রত হয়ে থাকি, কিন্তু যেই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসের শব্দে এমনটা কুল্লা লাইলাতিন মিনাস সামাই দুনিয়া, প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসে, রাত 1টা 2টা 3টা পর্যন্ত আমরা জেগে থাকতে পারি, কিন্তু যেই মুহূর্তে আমার রব আমাকে আপনাকে আহ্বান করে ওই মুহূর্তে শয়তান আমাকে আপনাকে ঘুম পাড়িয়ে দেয়। আপনি কখনো গবেষণা করেন না মনে হয়, আপনি কখনো ভেবে দেখেন নাই মনে হয়, আপনি কখনো চিন্তা করেন না মনে হয়, একজন ব্যক্তি প্রবল ইচ্ছা আকাঙ্ক্ষা নিয়ে জেনায় লিপ্ত হচ্ছে,
কিন্তু জেনার মতো জঘন্য গুনাহ যখন সে করে ফেলতেছে, করার পরে তার ভিতরে অনুশোচনা হয় যে ইস, আমি কেন করলাম, আমি তো না করলেও পারতাম। একজন ব্যক্তি 1 লক্ষ টাকা ঘুষ খাচ্ছে, কিন্তু ঘুষটা খাওয়ার আগে তার ওই অনুভূতি কাজ করে না, ঘুষ খাওয়াটার পরে যে অনুভূতি কাজ করে। দেখেন, এজন্য এই শয়তান থেকে আমাদের সবসময় পানা চাইতে হবে, এই শয়তান থেকে আমাদের সবসময় দূরে থাকতে হবে, এই শয়তান থেকে আমাদের সবসময় নিজেকে আড়ালে রাখতে হবে, এই শয়তান থেকে আমাকে আপনাকে সবসময় আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। এ হলো কুমন্ত্রণা দানকারী শয়তান, যে আমাদের অন্তরে কুমন্ত্রণা দেয়, যে আমাদের পথভ্রষ্ট করার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালায়। আমরা যতই জান্নাতের দিকে যেতে চাই না কেন, শয়তান আমাদেরকে সবসময় জাহান্নামের দিকে ধাবিত করে দেয়, জাহান্নামের দিকে আমাকে আপনাকে পথ চলতে সহযোগিতা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক আদম সন্তান যখন জন্মগ্রহণ করে তখন সে ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। প্রত্যেক আদম সন্তান যখন জন্মগ্রহণ করে তখন সে ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। অতঃপর তার মাতা পিতা তাকে চাইলে জান্নাতের পথ দেখাতে পারে, তার মাতা পিতা চাইলে তাকে জাহান্নামের পথ দেখাতে পারে, বা মাতা পিতা চাইলে তাকে সন্তানের যেদিকে মন চায় সেই পথের দিকে ধাবিত করতে পারে। কিন্তু ওলামায়ে কেরাম বলছেন, একজন বাবা মার সন্তান দুনিয়াতে আসার পরে যতগুলি দায়িত্ব আছে, যেমন তার নামকরণ করা, তাকে আদর্শিত করা, তাকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলা, এর মধ্যে এই যতগুলি প্রায় 55টি কর্ম বাস্তবায়ন আছে যেগুলো বাবা মার দায়িত্ব সন্তানের উপরে, সন্তান দুনিয়াতে আসার পরে। এর মধ্যে অন্যতম নৈতিক একটা দায়িত্ব, সেটা হলো সন্তানকে শয়তান থেকে সতর্ক করা। কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? সন্তানকে শয়তান থেকে সতর্ক করা। একটা ছেলে প্রবল আকাঙ্ক্ষা আগ্রহ নিয়ে গান বাজনার দিকে ধাপিত হচ্ছে, তখন একটা বাবা যদি তাকে পাশে বসিয়ে এভাবে বলে যে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দাকে ভালোবাসে তখন তার মাধ্যমে দ্বীনের কাজ করায়, এবং শয়তান যখন কাউকে ভালোবাসে তখন তার মাধ্যমে পাপের কাজ করায়, গুনাহের কাজ করায়। একজন বাবা যদি তার সন্তানকে পাশে বসিয়ে আদর যত্ন ভালোবাসা সোহাগ দিয়ে এই চমৎকার শিক্ষাটা তার সন্তানকে দিতে পারে, তাহলে আমি মনে করি ওই সন্তান কখনো শয়তানের অনুসারী বান্দেগি করবে না, বরং সে তার রবকে চিনে, তাওহীদুল উলুহিয়্যা, তাওহীদুর রুবুবিয়্যা, তাওহীদ আসমা ওয়া সিফাতের জ্ঞান ইলম অর্জন করে সে সর্বদা ও শয়তানের বান্দেগি দাসত্ব থেকে দূরে সরে এসে সে আল্লাহর বান্দেগি, আল্লাহর দাসত্বে সে নিজেকে আত্মনিবেশ করবে বা মনোনিবেশ করবে। কথা বুঝতে পেরেছেন? কিন্তু আমরা বাবা মা হিসেবে ব্যর্থ হয়েছে। আজকে আমাদের সন্তানদেরকে আমরা এই শয়তান থেকে দূরে থাকার ব্যাপারে নসিহা করতে পারি নাই, যার কারণে আমাদের পুরা পরিবেশ শিরকের মধ্যে আজকে আচ্ছন্ন হয়ে আছে, বিদআতের মধ্যে আচ্ছন্ন হয়ে আছে, গুনাহে মহচ্ছন্ন হয়ে আছে, পাপাচারে, অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, মুসলমানদের মধ্যে মুসলমানিত্ব বোধ আজকে পাওয়া যায় না। মানবিকতার যে নৈতিক অবক্ষয় আমরা দেখতে পাচ্ছি, এগুলার যত কারণ আছে তার মধ্যে অন্যতম একটা কারণ হলো মানুষ শয়তান থেকে দূরে থাকতে পারে না। মানুষ শয়তানের দাসত্ব, শয়তানের বান্দেগি, শয়তানের গোলামিতে এমনভাবে লিপ্ত হয়েছে, কোনো পর্যায়ে মানুষ ওই জিন শয়তানের চাইতে নিজেকে মানুষ শয়তানে রূপান্তরিত করে ফেলতেছে। কথা বুঝতে পেরেছেন? জিন শয়তানের দাসত্ব করতে করতে, জিন শয়তানের বান্দেগি করতে করতে, জিন শয়তানের গোলামি করতে করতে কোনো আমাদের যুবক ভাইয়েরা, কোনো মুসলমান নামধারী নারী পুরুষ যারা আছে, তারা নিজেরাই এক পর্যায়ে মানুষ শয়তানে রূপান্তরিত করেছে। মানুষ তারা নিজেরা তো পাপে লিপ্ত হয়, অন্যদেরকেও পাপ করতে সহযোগিতা করে। মনে রাখার চেষ্টা করবেন, সিলসিলার হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন ফেরেশতা জিবরিল আমিনকে আল্লাহ খুব নিকটে ডাক দেয়, ডেকে বলে, জিবরিল আমি ওই অমুক বান্দাকে ভালোবাসি, আল্লাহ নাম ধরে বলেন। তখন ফেরেশতা জিবরিল আমিন আবার অন্যান্য সকল ফেরেশতাদেরকে ডাক দেয়, ডেকে বলে, ওই বান্দাকে আমি ভালোবাসি, আল্লাহ ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসো। তখন ওই বান্দার মাধ্যমে এমন কিছু কাজ করিয়ে নেওয়া হয় যার মাধ্যমে দুনিয়াবাসীও তাকে ভালোবাসে। কেমন ভালোবাসে? ভালোবাসা দুই প্রকারের। একটা হলো দুনিয়াবি কোনো কারণে ভালোবাসা, চেহারার সৌন্দর্যের প্রতি ভালোবাসা হতে পারে, টাকা পয়সার প্রতি ভালোবাসা হতে পারে, গাড়ি বাড়ির প্রতি ভালোবাসা হতে পারে, ক্ষমতার প্রতি ভালোবাসা হতে পারে, জমি জায়গার প্রতি ভালোবাসা হতে পারে। কি আছে না ভালোবাসা আমাদের সমাজে? কিন্তু এগুলোর বাহিরেও একটা অন্যরকম ভালোবাসা আছে, যে ভালোবাসার কোনো নাম নাই, যে ভালোবাসাটা লিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য। এক মুসলিম
আর এক মুসলিমকে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসবে, অর্থাৎ লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসবে। অর্থাৎ সেখানে কোনো চাহিদার কোনো আদান প্রদান থাকবে না, লেনদেন থাকবে না, অর্থাৎ কোনো ক্ষমতা বল কোনো কিছু থাকবে না, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য পরস্পরকে ভালোবাসবে। দেখেন এই ভালোবাসাটা হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। কোনো ব্যক্তি আপনাকে ভালোবাসবে, আপনার টাকা নাই, পয়সা নাই, জমি জায়গা, গাড়ি বাড়ি কিচ্ছু নাই, কিন্তু দেখবেন আপনাকে প্রবল ভালোবাসতেছে। যদি জিজ্ঞাসা করেন আপনি আমাকে কেন ভালোবাসেন, বলবে আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। যদি এ কথা কেউ আপনাকে বলে, নিঃসন্দেহে আল্লাহ আপনাকে ভালোবাসে, তাই আল্লাহর কোনো এক বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাকে ভালোবাসে। আল্লাহ আপনাকে ভালোবাসে, তাই দারুল হিকমা ইসলামিক রিসার্চ সেন্টারের মাধ্যমে আপনাকে দ্বীনের কাজ করাচ্ছে। অর্থাৎ আল্লাহ যাকে ভালোবাসে তাকে দ্বীনের জ্ঞান দান করে, আল্লাহ যাকে ভালোবাসে তাকে দিয়ে দ্বীনের কাজকর্ম বাস্তবায়ন করে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ভালোবাসাটা উপলব্ধি করতে হবে, আল্লাহর এই ভালোবাসাটা আমাকে আপনাকে বুঝতে হবে, আল্লাহর এই ভালোবাসা আমাকে আপনাকে উপলব্ধি করতে হবে। যতদিন পর্যন্ত আপনি আল্লাহর ভালোবাসা উপলব্ধি করতে না পারবেন, ততদিন পর্যন্ত আপনি শয়তানের আনুগত্য করবেন আর আল্লাহর আনুগত্য থেকে দূরে থাকবেন। এই জন্য আল্লাহর ভালোবাসাটা বুঝতে হবে। আল্লাহ প্রথমে আপনাকে ভালোবেসেছে আপনাকে মানুষ করে দুনিয়াতে পাঠিয়ে, তা না হলে আল্লাহ গরু ছাগল করে দুনিয়াতে পাঠাতো। এখানে আমরা যে বসে আছি, আমরা আল্লাহর কাছে বলি নাই যে আল্লাহ তুমি আমাকে মানুষ করে দুনিয়াতে পাঠাও, কিন্তু আল্লাহ দয়া করে মায়া করে ভালোবেসে আমাকে আপনাকে এই চমৎকার একটি ব্রেন দিয়ে পাঠিয়েছেন, যে ব্রেন একটা চতুষ্পদ জন্তুর মধ্যে নাই, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরবর্তী ভালোবেসেছেন আমার আপনার একজন দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি মুসলিম পিতার ঘরে জন্ম দিয়ে। তা না হলে আমার আপনার আত্মাটা একটা হিন্দুর ঘরে আসলে আমাদের কিছু করার ছিল, আমার আপনার আত্মাটা একটু বৌদ্ধর ঘরে আসলে আমার আপনার কিছু করার ছিল, আমার আপনার আত্মাটা একটা খ্রিস্টানের ঘরে আসলে আমার আপনার কিছু করার ছিল, কিছুই করার ছিল না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দয়া করেছেন। আল্লাহর এই দয়াটাও আমি আপনি বুঝি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কত বান্দা আজকে হারামের সাথে জড়িত, অন্যায়ের সাথে জড়িত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অল্প উপার্জনের মধ্যে হালালের মধ্যে থাকার তৌফিক দান করেছেন। এর চাইতে বড় নিয়ামত আর কি হতে পারে? কথা বুঝতে পেরেছেন? এই জন্য আল্লাহর ভালোবাসাটা বুঝতে হবে। আর শয়তানের বান্দেগি, শয়তানের দাসত্ব থেকে অবশ্যই আমাকে আপনাকে দূরে থাকতে হবে। শয়তানের দাসত্ব থেকে দূরে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে নসিহত করেছেন, সতর্ক করেছেন, আমরা সেগুলো একটু জানার চেষ্টা করি। পবিত্র কোরআন মাজিদের একেবারে শেষ সূরা কোনটা বলেন তো? কোনটা? সূরা আন-নাস। নাস শব্দের অর্থ কি? মানুষ। নাস শব্দের অর্থ কি? মানুষ। আল্লাহ বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিতাড়িত শয়তান হতে আল্লাহ নিকট আশ্রয় প্রার্থনা করছি। আমরা যখন তিলাওয়াত করি তখন কি বলি? তাহলে শয়তান কি? শয়তান হলো বিতাড়িত। এখন আপনি যদি শয়তানের বান্দেগি করেন, দাসত্ব করেন, তো আপনি কি হবেন? কথা বুঝেন না মনে হয়। যদি আপনি শয়তানের গোলামি করেন তা আপনি কি হবেন? বিতাড়িত হবেন। আপনি শয়তানের দাসত্ব করলে আপনিও বিতাড়িত হয়ে যাবেন। আমি আজকে আমাদের মধ্যে অনেক গরম অনেক বক্তব্য আছে, এগুলো দিতে পারতাম। কথা বুঝেন না মনে হয়। গরম বক্তব্য বহু আছে, যে গরম বক্তব্য দিলে মন কাঁপে, বলে না আমাদের সমাজের, এগুলো বহু বক্তব্য আছে। কিন্তু আমি যেটা ভাবলাম যে আমাদের মধ্যে আত্মসমালোচনাটার অনেক বেশি প্রয়োজন, আমাদের নিজেদেরকে শয়তান থেকে দূরে থাকার জন্য অনেক বেশি প্রয়োজন। কথা বুঝতে পেরেছেন? এই জন্য কথাগুলো একটু মনোযোগ সহকারে শ্রবণ করবেন। আমি সহ আমাদের সবার আশা করি আমাদের দুনিয়াবী জীবনের একটু উপকার হবে, যাতে করে আমরা সহজ জান্নাতে যেতে পারি ইনশাআল্লাহ। তাহলে আমরা বিতাড়িত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছে। যিনি পরম করুণাময়, যিনি অসীম দয়ালু, আল্লাহর নামে শুরু করছে। কুল আউযু বিরাব্বিন নাস, কুল অর্থাৎ বলো, আমি আশ্রয় চাচ্ছি বিরাব্বিন নাস, মানুষের রবের নিকট। কোন দিকে নিসবাত করা হচ্ছে সেগুলো আমরা পরবর্তীতে ধীরে ধীরে আলোচনা করব। তাহলে আমরা প্রথমে কাকে চিনলাম? বলেন কাকে চিনলাম? আমাদের আসলে কোরআনের জ্ঞানটা অনেক নিম্নমানের, আমাদের অধিকাংশ ব্যক্তির। আমি যখন মক্কা মদিনা সফরে ছিলাম তখন আমি ততবার দেখেছি যে আরবিয়ানরা তিলাওয়াত করে আর পিছনের মুসল্লিরা অঝরে কান্নাকাটি করে। আর আমাদের মুসল্লিরা, আমাদের ইমাম সাহেবেরা তিলাওয়াত করলে দুনিয়াবি চিন্তা করে, ব্যবসা প্রতিষ্ঠানের অঙ্ক কষে, সাজদায় গিয়ে রুকুতে গিয়ে। কেন এমনটা হয়? কোরআনের জ্ঞান নাই তাই, কোরআনের ইলম নেই তাই, কোরআনের চর্চা নাই সেই জন্য। এই জন্য কোরআনের জ্ঞান অর্জন করা অত্যন্ত জরুরি। যতদিন পর্যন্ত আপনি কোরআনের ইলম জ্ঞান অর্জন করতে পারবেন না, ততদিন পর্যন্ত নামাজে আপনার মনোযোগ বসবে না, বা ততদিন পর্যন্ত আপনি সালাত আদায় করে প্রশান্তি
পাবেন না। দেখছেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ, নিশ্চয়ই সালাত যাবতীয় অন্যায়, অশ্লীলতা, পাপাচার থেকে বিরত রাখে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমরা তো নামাজের A to Z কিছুই বুঝি না। এই জন্য মসজিদে সালাত আদায় করে আমাদের মুসল্লিরা, মসজিদ থেকে বের হয়ে কাপড় টাকা ধরে নিচে নেমে যায়। মসজিদে নামাজ পড়ে, মসজিদ থেকে বের হয়ে সেলুনে গিয়ে রাসূলের সুন্নাত দাড়িগুলা কেটে ফেলে। মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে সিগারেট টানতে টানতে চলে যায়। মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে সুদের লেনদেনে জড়িয়ে যায়। মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে দেখা যাচ্ছে চায়ের দোকানে বসে সিনেমা দেখা শুরু করে। মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে পানের সাথে জর্দা চিবাতে চিবাতে চলে যায়। মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে মা বোনেরা বেপরদায় রাস্তাঘাটে চলাচল করে। মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়েই যাবতীয় অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়ায়। কেন? ও নামাজ ওর ব্যক্তি জীবনে প্রভাব ফেলে না, সামাজিক জীবনে প্রভাব ফেলে না, রাজনৈতিক জীবনে প্রভাব ফেলে না, অর্থনৈতিক জীবনে প্রভাব ফেলে না। যতগুলি কারণ আছে, ও কেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন হচ্ছে, ও কেন সাহুন হচ্ছে, যতগুলি কারণ আছে তার মধ্যে অন্যতম একটা কারণ হলো ও সাহুন, ও অমনোযোগী উদাসীন হওয়ার কারণে ও ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ও ধ্বংসপ্রাপ্ত নামাজি। ও নামাজ পড়ে কিন্তু নামাজটা কবুলযোগ্য না, ও সালাত আদায় করে কিন্তু সালাতটা আল্লাহর কাছে কবুলযোগ্য হচ্ছে না। ও ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ও নামাজ পড়ে কিন্তু নামাজটা আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছাচ্ছে না। কেন? ও সাহুন, ও অমনোযোগী, উদাসীন। এই জন্য যদি আপনি উদাসীনতা কাটাতে চান তাহলে অবশ্যই আপনাকে কোরআনের ইলম, কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। সালাত আদায় করবেন, জেনে বুঝে আদায় করে দেখবেন কতটা প্রশান্তি লাগে আপনার। তো এখানে আমরা প্রথম আয়াতে যেটা জানতে পারলাম, কুল আউযু বিরাব্বিন নাস, বলো আমি আশ্রয় চাচ্ছি মানুষের রবের। অর্থাৎ প্রথম আয়াতে আমরা আল্লাহকে রব হিসেবে জানতে পারলাম। যদিও ওলামা ইকরাম এই তাওহীদের ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন বাংলাদেশের মানুষ আল্লাহকে শুধু রব হিসেবে মানে, কিন্তু আল্লাহকে পালনকর্তা হিসেবে মানে না, আল্লাহকে ইবাদতের একক হকদার হিসেবে মানে না, আল্লাহকে উলুহিয়াতের একক হকদার হিসেবে মানে না, আল্লাহকে রুবুবিয়াতের একক হকদার হিসেবে মানে না, আল্লাহকে একক পালনকর্তা হিসেবে বাংলাদেশের মানুষ মানে না। এই কথাগুলো বললে আপনার ব্রেনের উপর দিয়ে যায়। বলেন হুজুর কি বক্তব্য দিয়ে গেল, কোনো সুরতাল নাই, কিছুই বুঝলাম না। এই তাওহীদের আলোচনা যদি আমরা করতে চাই তো দেখা যায় মানুষ কিছুই বুঝে না। কেন? ও তাওহীদের A to Z কিচ্ছু জানে না। কিন্তু আপনি কি জানেন তাওহীদের জ্ঞান না থাকলে শয়তান আপনাকে আষ্টে পৃষ্ঠে চতুর্দিক থেকে ঘিরে রাখবে। কথা বুঝতে পেরেছেন? যদি আপনার তাওহীদের জ্ঞান না থাকে তো শয়তান আপনাকে চতুর্দিক থেকে গ্রাস করে ফেলবে। এজন্য তাওহীদের জ্ঞান অর্জন করা অত্যন্ত জরুরি। কেন? যার তাওহীদের জ্ঞান নাই তার সালাত আদায় করে কোনো লাভ হবে না, যার তাওহীদের জ্ঞান নাই তার হজ করে লাভ নাই, যার তাওহীদের জ্ঞান নাই তার যাকাত আদায় করে লাভ নাই, যার তাওহীদের জ্ঞান নাই তার দান সাদাকা করে লাভ নাই। এই জন্য তাওহীদের জ্ঞান অর্জন করাটা অত্যন্ত জরুরি। তাওহীদের জ্ঞান অর্জন করতে হলে আপনাকে অবশ্যই আল্লাহর উলুহিয়াত, রুবুবিয়াত, আসমা ও সিফাত সম্পর্কে প্রত্যেক মুসলমানের অবশ্যই জানার জন্য প্রচেষ্টা চালাতে হবে। যদি আপনি এই প্রচেষ্টা না চালান তাহলে আপনি দুনিয়াতে ঠকে যাবেন এবং কবরে যখন আপনাকে প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রবকে, আপনি বলবেন হা লা আদরি, আমি তো আমার রবকে চিনি না। এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি তাওহীদ উলুহিয়া মানে কি, আপনি বলেন আমি জানি না। যদি আমি আপনাকে বলি তাওহীদ রুবুবিয়্যা মানে কি, আপনি বলেন আমি জানি না। যদি আমি আপনাকে প্রশ্ন করি তাওহীদ আসমা সিফাত মানে কি, আপনি বলেন আমি জানি না। কি তাই না? বিষয়টা এমনটা না। আমি জিজ্ঞাসা করতেছি না, হাত তুলতে বলতেছি না, তবে নিজেকে নিজে জিজ্ঞাসা করবেন যে আপনি জানেন কিনা। আপনি নিজেকে নিজে জিজ্ঞাসা করবেন যে আপনি এটা উপলব্ধি করেন কিনা যে আল্লাহর উলুহিয়াত, রুবুবিয়াত, আসমা ও সিফাতের ক্ষেত্রে আপনি কতটুকু আল্লাহকে স্বীকৃতি দিয়েছেন, বা আপনার কতটুকু ইলম আছে, বা আপনার কতটুকু জ্ঞান আছে, এটা আপনি নিজে নিজে চিন্তা করবেন। তাহলে প্রথম নম্বরে আমরা আল্লাহকে রব হিসেবে পেলাম, অর্থাৎ মানুষের রবের নিকট আশ্রয় প্রার্থনা করছি। 2 নম্বর আয়াতে আমরা জানতে পারলাম মালিকিন নাস, মানুষের মালিকের নিকট আশ্রয় প্রার্থনা করছে। তাহলে দেখেন কত গুরুত্বপূর্ণ একটা বিষয় পিছনে আসতেছে, যে ব্যাপারে রবের কাছে আশ্রয় প্রার্থনা করতেছি, যে ব্যাপারে মালিকের কাছে আশ্রয় প্রার্থনা করতেছি। মালিক বলতে সূরা ফাতিহার মধ্যে আমরা পড়ি কি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহকে বিচার দিবসের মালিক। তার মানে আপনাকে এই জ্ঞানগুলো অর্জন করতে হবে। কথা বুঝতে পেরেছেন? এই যে নিসবাতগুলো যেদিকে করা হচ্ছে, এই নিসবাতের আগে আপনাকে ইলম অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে যে আপনার রবকে।
যদি আপনি রবকে চিনতে পারেন তাহলে ওই রবের কাছে আপনি আশ্রয় চাইতে পারবেন। যদি আপনি মালিককে চিনতে পারেন তাহলে ওই মালিকের কাছে আপনি আশ্রয় চাইতে পারবেন। যদি আপনি মালিককেই না চিনেন তাহলে মালিকের কাছে আপনি আশ্রয় কিভাবে চাইবেন, অধিপতির কাছে আপনি আশ্রয় কিভাবে চাইবেন। যদিও সূরা নাসের এই মালিক শব্দের অর্থ হলো অধিপতি, অর্থাৎ আপনি অধিপতির কাছে কিভাবে আপনি অর্থাৎ আশ্রয় চাইবেন। এর পরের আয়াতে ইলাহিন নাস, আল্লাহ হলেন ইলাহ, অর্থাৎ মানুষের ইলার নিকট আশ্রয় প্রার্থনা করছে। আশ্রয় প্রার্থনা করছে শব্দটা মূলত প্রথম আয়াত থেকে আমরা প্রত্যেকটা আয়াতের সাথে সংযোজন করলাম। এটা তাফসীরের একটা সিস্টেম পদ্ধতি, কথা বুঝতে পেরেছেন? অর্থাৎ সংযুক্ত করা যায়। অর্থাৎ প্রথম আয়াতে যে আমরা বললাম মানুষের রবের নিকট আশ্রয় চাচ্ছি, দ্বিতীয় আয়াতে আমরা বললাম মানুষের মালিকের নিকট আশ্রয় প্রার্থনা করতেছি, তৃতীয় নম্বর আয়াতে আমরা বললাম মানুষের ইলার নিকট আমরা আশ্রয় প্রার্থনা করছি। এখন আপনি যদি ইলাহকেই না চিনেন তাহলে আপনি কি আশ্রয় চাইতে পারবেন? মানুষের ইলাহ কত প্রকার আছে, কত প্রকার ইলাহকে মানুষ পূজা করে। কেউ সূর্যের পূজা করে, কেউ চন্দ্রের পূজা করে, কেউ পীর পূজা করে, কেউ মানুষ পূজা করে, কেউ পাহাড় পূজা করে, কেউ গাছ পূজা করে, কেউ মূর্তি পূজা করে। এরকম বহু ইলাহর মানুষ পূজা করে আমাদের সমাজে। হিন্দুরা যেমন বহু ইলাহর পূজা করে, আমাদের সমাজের কিছু মানুষ এরকম বহু ইলাহর পূজা করে, খাম্বা পূজা করে, পীর পূজা করে, গাছ পূজা করে, সূর্যের পূজা করে, চন্দ্রের পূজা করে, আগুনের পূজা করে। এরকম বহু মুসলমান কিন্তু আমাদের সমাজে আছে। এই জন্য অর্থাৎ আল্লাহকে রব হিসেবে, আল্লাহকে মালিক হিসেবে এবং আল্লাহকে ইলাহ হিসেবে আপনাকে চিনতে হবে। তাওহীদের ইলম জ্ঞান অর্জন করার সাথে সাথে আপনাকে অর্থাৎ সেই ইলাহ, সেই রব, সেই মালিকের কাছে আপনাকে আশ্রয় চাইতে হবে। তার মানে মৌলিকভাবে বোঝানো হয়েছে যে আপনাকে আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। কথা বুঝতে পেরেছেন? ওলামা ইকরাম এই তিনটা আয়াতের মৌলিকভাবে যে ব্যাখ্যা দিয়েছেন সেটা হলো আপনাকে আল্লাহ সম্পর্কে তার মানে প্রচুর ইলম অর্জন করতে হবে। জ্ঞান অর্জন করার পরে আপনি আল্লাহর কাছে আশ্রয় চাইবেন। কি থেকে আশ্রয় চাইবেন আর কেন? ওই গুরুত্বপূর্ণ আল্লাহর তিনটা গুণ বা আল্লাহর তিনটা, আল্লাহ মালিক, আল্লাহ ইলাহ এবং আল্লাহ রব, এই তিনটা গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে আমরা কি আশ্রয় প্রার্থনা করতেছি আল্লাহর কাছে। দেখেন, আমি আলোচনার শুরুতে যেটা বলেছিলাম সেভাবে আল্লাহ বলছেন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। তার মানে এই আল্লাহর নিকট আমরা আশ্রয় চাচ্ছি খান্নাস থেকে। এখন প্রশ্ন আসতে পারে, খান্নাসটাকে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস কথাটা বলেছেন? অর্থাৎ এই খান্নাস থেকে আমাকে আপনাকে আশ্রয় চাইতে, অর্থাৎ রব টেনে নিয়ে আসলেন, মালিক টেনে নিয়ে আসলেন, ইলাহ টেনে নিয়ে আসলেন। এই গুরুত্বপূর্ণ আল্লাহর তিনটা গুণ বা সিফাত টেনে নিয়ে এসে আমাকে আপনাকে এই খান্নাস থেকে, খান্নাস টাইপের জিন শয়তান থেকে আল্লাহ কেন আশ্রয় চাইতে বললেন? মূলত খান্নাসটাকে তাফসীর কারকগণ ব্যাখ্যায় এভাবে বলেছেন, যদি আপনি খান্নাস চিনতে চান তাহলে আপনি এভাবে বুঝতে পারবেন। সেটা হলো যে কচ্ছপ চেনেন আপনারা? কচ্ছপ চেনেন? কচ্ছপের মাথা কি ধরা যায়? কচ্ছপের মাথা ধরা যায়? কি করা যায়? ধরা যায় কখনো? যেই আপনি ধরতে যাবেন সে তার মাথাটা গুটিয়ে নেবে। কোথায় গুটিয়ে নেবে? তার নিজের শরীরের মধ্যে গুটিয়ে দিবে। তো আমরা যে পাপটা বাস্তবায়ন করি, কর্মে বাস্তবায়ন করি, এটা হলো ওই কচ্ছপের ন্যায়। ওই জিন শয়তান আমাকে আপনাকে ওই পাপ করতে প্রবল আগ্রহ তৈরি করে দিয়ে পাপ কর্মে বাস্তবায়ন করা পর্যন্ত ও আমার সাথে থাকে। কিন্তু যেই মুহূর্তে পাপটা কর্মে বাস্তবায়ন হয়ে যায় ওই মুহূর্তে ও নিজেকে গুটিয়ে নেয়। আপনি ধরতে পারবেন না, আপনি বুঝতে পারবেন না, আপনি বুঝতেই পারবেন না যে ও আপনাকে পাপ করতে সহযোগিতা করেছে। আপনি বুঝতেই পারবেন না, বরং নিজের প্রতি আপনার নিজের ঘৃণা জন্ম হবে। কিন্তু ওই পাপটা কর্মে বাস্তবায়ন করিয়েছে মূলত শয়তান। কিন্তু শয়তান আমার আপনার উপরে জিতে গেল আর আমি জেতার কাজে সহযোগিতা করলাম, তাহলে বিষয়টা কেমন হয়ে গেল না? শয়তান আমার উপরে প্রভাব বিস্তার করলো আর আমি এই প্রভাব বিস্তার করতে সহযোগিতা করলাম, তাহলে আমি কেমন মুসলমান হলাম যে আমি এখনো খান্নাসকে চিনি না? কিন্তু আপনাকে যখন মালাকুল মাউত রূহটা নিতে আসবে, আপনি কি জানেন একজন জাহান্নামী ব্যক্তির আত্মা যখন মালাকুল মাউত নিতে আসবে তখন ওই ব্যক্তির সাথে মালাকুল মাউত যুক্ত করবে, অমুকের ছেলে অমুকের খবিস আত্মা বের হয়ে আসো, অমুকের মেয়ে অমুকের খবিস আত্মা বের হয়ে আসো। আপনি কি মৃত্যুর সময় আপনার আমার নামের সাথে আমরা কি এই নামটা যুক্ত করতে চাই? যদি যুক্ত করতে না চাই
তাহলে এই খান্নাস টাইপের জিন শয়তান এবং মানুষ শয়তান যারা আছে তাদের থেকে আমাকে আপনাকে সব সময় আল্লাহর কাছে পানা চাইতে হবে, দূরে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। যদি আপনি দূরে থাকার প্রচেষ্টা না চালান তাহলে কিন্তু আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন দুনিয়াতে, এবং আখিরাতে আপনি সবসময় জান্নাত লাভ করতে পারবেন না। এটা তো আমি একটা কথা বললাম, আপনি নামাজে দাঁড়াবেন, এই খান্নাস টাইপের জিন আপনাকে নামাজের বাহিরে মনোযোগ দিয়ে দিবে। আপনি ইমাম সাহেব পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য। আল্লাহ ওই সময়তে জবাব দেয় হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আপনার 40 বছরের জিন্দেগিতে আপনি এখনো কোনোদিন এটা ফিল করেন নাই যে আল্লাহ আপনার কথার জবাব দিয়েছে। আপনি কখনো এটা অনুধাবন করতে পারেন নাই যে আল্লাহ আপনার কথার জবাব দিয়েছে। তাহলে শয়তান কেমনে আমাদের পিছনে লেগে আছে দেখেন। আমরা সালাত আদায় করি, নামাজ পড়ি, কিন্তু আমাদের কোনো মনোযোগ থাকে না। কয়টা সাজদা দিলাম, কয়টা রুকু দিলাম, কখন 2 রাকাত নামাজ শেষ হয়ে যাচ্ছে, আমাদের কোনো চিন্তা টেন্ডেন্সি ব্রেনের মধ্যে কাজ করে না। কেন এমনটা হয়? আমাদের সর্বদা সব থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি একটা চায়ের দোকান দিচ্ছেন, চায়ের দোকানে দেখা যাচ্ছে আপনার দোকানে আপনি শুধু চা আর বিস্কিট বিক্রয় করেন, কিন্তু আপনার পাশের দোকানদার তিনি চাও বিক্রয় করে, বিস্কিটও বিক্রয় করে, পাশাপাশি সিগারেটও বিক্রয় করে, আবার টিভিও চালায়। এখন তার ইনকাম দৈনিক 1500 টাকা আর আপনার ইনকাম দৈনিক 500 টাকা। এখন আপনার মনে 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 ওই শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, ইস আমি যদি তার মতো একটা টিভি কিনতে পারতাম তাহলে আমার কাস্টমার বাড়তো, ইস যদি আমি তার মতো একটু সিগারেট বিক্রয় করতে পারতাম তাহলে আমার কাস্টমার বাড়তো। তখন আপনি মনে মনে চিন্তা করে কি করলেন? সমিতি থেকে লোন নিলেন 20,000 টাকা, লোন নিয়ে সুদের সাথে জড়ালেন, একটা অপরাধে করলেন। দ্বিতীয়ত আপনিও একটা টিভি কিনে নিয়ে এসে ডিশের বিলে আপনি দিচ্ছেন, টিভি আপনার টাকায় ক্রয় করা। এই সিনেমা দেখার কাজে সবাইকে আপনি সহযোগিতা করতেছেন। গ্রামের যত মানুষ আপনার দোকানে বসে সিনেমা দেখতেছে, এতদিন আপনার উপার্জনটা হালাল ছিল, বৈধ ছিল, কিন্তু এই মুহূর্তে আপনি একটা সিনেমা হলের মালিক। সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত যত মানুষ আপনার দোকানে বসে বসে সিনেমা দেখে, যে সিনেমা দেখে সে তো একা পাপ করে, কিন্তু আপনি দেখার কাজে সহযোগিতা করেন। এই জন্য যত মানুষকে সহযোগিতা করতেছেন প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ, গুনাহে জারিয়া স্বরূপ আপনার আমলনামায় লিপিবদ্ধ হতেই চলেছে সর্বদা। তার মানে আপনি পাপ করতে সহযোগিতা করলেন, কিন্তু এই মুহূর্তে আপনাকে ওয়াসওয়াসা দিয়েছে কে? শয়তান। দেখছেন আপনার পাশের দোকানদার সে সব সময় কাজ করতেছে, কখনো এই সিগারেট কখনো সেই সিগারেট বিক্রয় করতেছে। এখন আপনি কি করলেন? আপনি তাকে দেখা দেখি আপনি কোনো একটা হকারকে বললেন আগামীকাল থেকে আমার দোকানে সিগারেট দিয়ে যাওয়া। এতদিন পর্যন্ত আপনার উপার্জনটা হালাল ছিল, বৈধ ছিল। আপনার চিন্তা ছিল যে আমি আমার পরিবারের মুখে হালাল খাবার তুলে দিব, আমি আমার স্ত্রীর মুখে হালাল খাবার তুলে দিব, আমি আমার মা সন্তানের মুখে, বাবার মুখে হালাল খাবার তুলে দিব। যতক্ষণ পর্যন্ত বাড়ির বাইরে থাকতেন পুরাটাই সহি রিওয়ায়াতের বর্ণনা অনুযায়ী আপনার পুরাটা ইবাদতে রূপান্তরিত হয়েছিল। সুবহানাল্লাহ। কিন্তু যেই মুহূর্তে আপনি এই চিন্তা করলেন, শয়তানের শয়তানের ফাঁদে পা দিয়ে আপনি যখনই এই চিন্তা করলেন যে আজকে থেকে আমি সিগারেট বিক্রয় করব, এখন যে সিগারেট খায় সে তো একা পাপ করে, কিন্তু আপনি সহযোগিতা করার কারণে সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত আপনার দোকান থেকে যত মানুষ সিগারেট সেবন করবে, সিগারেট ক্রয় নিয়ে এই সিগারেট মাদক দ্রব্যের সাথে জড়াবে, যত মানুষ এই অপরাধ করবে, প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ আপনার আমলনামায় লিপিবদ্ধ হবে। কথা বুঝেন না মনে হয়? কথা কি বুঝতে পারতেছেন? তো এইভাবে মানুষকে শয়তান সর্বদা ওয়াসওয়াসা দেয়। আমি তো একটা উদাহরণ দিলাম, এরকম হাজারো উদাহরণের সাক্ষী আপনি নিজে, এরকম হাজারো উদাহরণের সাক্ষী আমরা নিজে। মাঠে আপনি কাজ করতেছেন, আপনার কাজে যাওয়ার কথা সকাল 8টায়, বের হয়ে আসার কথা বিকাল 5টায়। আপনি কোনো একটা অফিসে চাকরি করেন, যাওয়ার কথা সকাল 8টায়, বের হয়ে আসেন বিকাল 5টায়। অর্থাৎ নিয়ম হলো এই কয়টার সময় যেতে হবে, এই কয়টার সময় বের হয়ে আসতে হবে। এখন কোনো একদিন আপনার মালিক আপনাকে 20,000 টাকা বেতন থেকে 1,000 টাকা কম দিল, 19,000 টাকা দিয়েছে। আপনি বলতেছেন যে আমার কোম্পানির মালিক জালেম, সে আমার টাকা কম দিয়েছে, বেতন কেটে নিয়েছে। কিন্তু আপনি যে জালেম শয়তানের ওয়াসওয়াসার শিকার হয়ে আপনি কি কখনো বিবেচনা করেছেন আপনার ঢোকার কথা সকাল 8টায়, প্রতিদিন ঢুকান সকাল 8:30টায়, বের হওয়ার কথা 5টায়, প্রতিদিন বের হয়ে আসেন 4:30টায়। তার মানে প্রতিদিন আপনি 1 ঘন্টা করে কর্মঘণ্টা ফাঁকি দিচ্ছেন। 30 দিনে 30 কর্মঘণ্টা ফাঁকি দেন, তো আপনি কি জালেম না? কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? এখন একজন যুবক যদি সে জন্মের পর থেকে তার বাবাকে এভাবে কোনো নীতির উপরে অটুট থাকতে দেখে, তাহলে ওই সন্তান কখনো অপরাধ করতে শিখে না। কিন্তু বাবা যদি সন্তানের সামনে অপরাধে জড়ায়, তাহলে ওই পুরা পরিবার এই খান্নাস টাইপের জিনের সঙ্গী সাথী হয়ে যায়। কথা বুঝতে পেরেছেন?
আপনি আপনার সন্তানের হাতে 5 টাকা দিলেন, দিয়ে বলতেছেন যাও আব্বু সিগারেট কিনে নিয়ে আসো। ও 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন বলতেছে আমার আব্বু কি খায় আমিও একটু টান দিয়ে দেখি, তাই না? তাহলে সহযোগিতা কে করলো? বাবা করলো। সহযোগিতা কে করলো? সহযোগিতা প্রতিবেশী করলো। বাবা সন্তানকে বলতেছে তুমি দাড়ি রাখলে তোমার সৌন্দর্য নষ্ট হয়। বাবা সন্তানের দাড়ি কেটে দিচ্ছে, সন্তান বাবার দাড়ি কেটে দিচ্ছে। তাহলে খান্নাস টাইপের জিন কোথায় খুঁজতে যাবে? আপনি নিজের মধ্যে খুঁজেন আগে। আমার কথা বুঝেন না মনে হয়, কথা বুঝতে পেরেছেন? অপরাধ করতে শিখায়, সন্তান বাবার মাধ্যমে অপরাধে অভ্যস্ত হয়। এই যে ধারা আমাদের মাঝে অব্যাহত আছে, এই অব্যাহত যে প্রবহমান ধারা আমাদের সমাজে চলতেছে, এগুলা থেকে বের হয়ে আসার জন্য আমাকে আপনাকে ব্রেন থাকা লাগবে, মনোনিবেশ থাকা লাগবে। আল্লাহ যে জ্ঞান দিয়েছেন এই জ্ঞানকে কাজে না লাগানো লাগবে। যদি আপনি কাজে না লাগান তো শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিয়ে কখন আপনাকে আমাকে পথভ্রষ্ট করে দিবে আমরা বুঝতেই পারবো না। কথা বুঝতে পেরেছেন? এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। সর্ব অবস্থায় আমাকে আপনাকে ইলমওয়ালা হতে হবে, জ্ঞান অর্জনের প্রচেষ্টা চালাতে হবে, আর আল্লাহর কাছে সবসময় চাইতে হবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। আল্লাহ আমি তোমার কাছে উপকারী জ্ঞান চাচ্ছি, যে জ্ঞান উপকার, যে জ্ঞানের মধ্যে উপকার আছে দুনিয়াতে, যে জ্ঞানের মধ্যে উপকার আছে আখিরাতে। আমি ইলমান নাফিআ চাইতেছি, ওয়া আমালান মুতাকাব্বালা। ওই ইলমান নাফিআর মাধ্যমে এমন আমল করা তৌফিক বা কামনা চাচ্ছি যে আমলটা আল্লাহ কবুলযোগ্য, যে আমলটা বাতিল হবে না, যে আমলটা গ্রহণযোগ্য। আমি আমল করার পরে কিয়ামতের মাঠে যেন আমি কর্মক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় সূরা গাশিয়ার আলোকে আমি যেন না উঠি, আমার আমলগুলো যেন কবুলযোগ্য হয়। ওয়া আমালান মুতাকাব্বালা। আল্লাহ তুমি আমাকে কবুলযোগ্য আমল করা তৌফিক দান করো। ওয়া রিজকান তাইয়্যিবা। আল্লাহ তুমি আমাকে এমন রিজিক দান করো যে রিজিকটা হবে হালাল, যে রিজিকটা হবে তাইয়্যিবা, যে রিজিকটা হবে পবিত্র। সুবহানাল্লাহ। চাইতে হবে আল্লাহর কাছে, সবসময় চাইতে হবে। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আমি আপনি যদি চাওয়া থেকে বিরত থাকি, আমি আপনি যদি আল্লাহকে না চিনি, আমি আপনি যদি রবকে না চিনি, আমি আপনি যদি ইলাহকে না চিনি, আমি আপনি যদি মালিককে না চিনি, তাহলে কিন্তু আমি আপনি পথভ্রষ্ট হয়ে যাব। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। আমাকে আপনাকে আমার স্রষ্টাকে, আমার ইলাহকে, আমার মালিককে চেনার পরে তার কাছে এই খান্নাস টাইপের জিন শয়তান থেকে আমাকে আপনাকে পানা চাইতে হবে, আশ্রয় চাইতে হবে। আশ্রয় চাওয়াটা এটা জরুরি, আশ্রয় চাওয়াটা এটা বাধ্যতামূলক। কেন জানেন? দেখেন আল্লাহ বলছেন আল্লাযী ওয়াসবিসু ফি সুদুরিন নাস। আপনি যদি আশ্রয় না চান, আপনি যদি পানাহ না চান, তাহলে এই আপনার সদর বুককে অর্থাৎ আপনার অন্তরে ওয়াসওয়াসা দিবে, কুমন্ত্রণা দিবে, আপনি বুঝতেই পারবেন না। কোথায় কুমন্ত্রণা দিবে শয়তান? কোথায়? অন্তরে কুমন্ত্রণা দেবে, এবং অন্তর আপনার চোখকে নির্দেশ দিবে, অন্তর আপনার হাতকে কর্ম বাস্তবায়ন করতে বলবে, অন্তর আপনার কানকে শুনতে বলবে, অন্তর আপনার পাকে চলে যেতে বলবে, অন্তর আপনার লজ্জা স্থানকে জেনার কাজে সহযোগিতা করবে। এই জন্য এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করে বলেছেন আল্লাযী ওয়াসবিসু ফি সুদুরিন নাস। মানুষকে অবশ্যই আশ্রয় চাইতে হবে যে শয়তান মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়, অর্থাৎ অন্তরে কুমন্ত্রণা দিয়ে পথভ্রষ্ট করার চেষ্টা করে। কিন্তু এখানে তাকওয়া আছে, এই তাকওয়া দিয়ে শয়তানের ওই কুমন্ত্রণা আপনি রুখে দিতে পারেন। কিন্তু যত আপনার তাকওয়া কম থাকবে তত আপনি শয়তানের বান্দেগি করবেন, আর যত তাকওয়ার মান বৃদ্ধি প্রাপ্ত থাকবে তত আপনি শয়তানকে দাবাতে পারবেন। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। তাকওয়া হলো অন্তরের বিষয়, তাকওয়া হলো অন্তরের বিষয়, তাকওয়া হলো অন্তরের বিষয়। এই জন্য তাকওয়ার এই প্রবল আগ্রহ বা তাকওয়া যত আপনি বৃদ্ধি প্রাপ্ত করতে পারবেন তত আপনি ওই জিন শয়তান থেকে বিরত থাকতে পারবেন। আর যত তাকওয়ায় ঘাটতি থাকবে, যত আন্তরিকতায় ঘাটতি থাকবে, যত আল্লাহকে চিনা থেকে ঘাটতি থাকবে, যত রাসূলকে চিনা থেকে ঘাটতি থাকবে, তত আপনি কি হবে? তত আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন, তত আপনি গুনাহের শামিল হবেন, তত আপনি গুনাহগারদের বন্ধু হিসেবে পাবেন। কিন্তু মনে রাখার চেষ্টা করতে হবে, যদি আপনি আপনার তাকওয়া বৃদ্ধি প্রাপ্ত করতে চান, অন্তরকে বড় করতে চান, গুনাহ মুক্ত রাখতে চান, পাপ মুক্ত রাখতে চান, তাহলে অবশ্যই ইমানদার সঙ্গী সাথী বন্ধু খুঁজে বের করতে হবে। আপনি যদি কোনো এক ওয়াক্ত সালাত আদায় করতে ভুলে যান, আপনার বন্ধু আপনাকে টেনে হিসেবে মসজিদে নিয়ে যাবে, সালাতে অভ্যস্ত করবে। কিন্তু যদি আপনার ইমানের দুর্বলতা থাকে তাহলে
তাহলে আপনার বন্ধু আপনাকে পাপ করতে ওই কনসার্টে নিয়ে যেতে সহযোগিতা করবে, সিনেমার আড্ডায় নিয়ে যেতে সহযোগিতা করবে, মিথ্যা বলতে সহযোগিতা করবে, প্রেম করতে সহযোগিতা করবে, জেনা করতে সহযোগিতা করবে। সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। ওই ব্যক্তি আপনার বন্ধু হতে পারে না যে আপনাকে অন্য মেয়ের সাথে প্রেম করতে সহযোগিতা করে। ওই বন্ধু আপনার বন্ধু হতে পারে না। ওই ব্যক্তি আপনার বন্ধু হতে পারে না যে আপনাকে সিনেমা দেখতে সহযোগিতা করে। ওই ব্যক্তি আপনার বন্ধু হতে পারে না যে আপনাকে দাড়ি কাটতে সহযোগিতা করে। ওই ব্যক্তি আপনার বন্ধু হতে পারে না যে মেয়ের সাথে আপনার সম্পর্ক তৈরি করে দেয়। ওই ব্যক্তি আপনার বন্ধু হতে পারে না যে আপনাকে নামাজে আহ্বান করে না, সালাতে আহ্বান করে না। ওই ব্যক্তি আপনার বন্ধু হতে পারে না যে আপনাকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি আগ্রহ বা ইচ্ছা আকাঙ্ক্ষা বৃদ্ধি করে না। এই জন্য সতর্ক থাকবেন বন্ধু বাছাইয়ের ক্ষেত্রে। তা না হলে আপনার ওই বন্ধুটাই আপনাকে কি করবে জানেন? আপনার অন্তরে কুমন্ত্রণা দিবে। দেখেন কথা আল্লাহ বলছেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এটা জিনদের মধ্যে থেকে যেমন হয়, এটা মানুষের মধ্য থেকে হতে পারে। কথা বুঝেন না মনে হয়? এটা জিনদের মধ্য থেকে যেমন হয়, এটা মানুষের মধ্য থেকে হতে পারে। তবে ওলামায়ে কেরাম আবার ভিন্ন ব্যাখ্যাও করেছেন, মুফাসসিরগণ ভিন্ন তাফসীরও করেছেন। সেটা হলো কোন মানুষ শয়তানের বান্দেগি করতে করতে, শয়তানের দাসত্ব করতে করতে, শয়তানের গোলামি করতে করতে ওই এক পর্যায়ে নিজে মানুষ শয়তান হয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? তখন ও পাপ করে কিন্তু অন্তর ধাক্কা দেয় না। ও পাপ করে কিন্তু অন্তরে অনুশোচনাবোধ জাগ্রত হয় না। ও সিগারেট খাচ্ছে, দিদারছে, খাচ্ছে তো খাচ্ছে। ও মানুষকে দেখায় দেখায় পাপ করে। ওর বাবা দাঁড়িয়ে আছে, ওর লজ্জা লাগে না। ওর মা দাঁড়িয়ে, ওর লজ্জা লাগে না। ওর আলেমুল মা দাঁড়িয়ে আছে, ওর লজ্জা লাগে না। মুরব্বীরা দাঁড়িয়ে আছে, লজ্জা লাগে না। ও সিগারেট খায় আর বুক ফুলিয়ে যার তার দিকে ও ধোঁয়াটা ছেড়ে দেয়। ও এটা ভাবে যে আমি কোনো ভালো কাজ করতেছি। ওর অন্তর ধাক্কা দেয় না, ও মানুষ শয়তানে পরিণত হয়েছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে লম্বা বর্ণনা অনুযায়ী যে ব্যক্তি প্রকাশ্যে মদ্যপানের সাথে জড়িত তার জানাজার সালাতে কোনো ঈমানদার ব্যক্তি অংশগ্রহণ করবে না। কেন? এরা পাপ করে, বুক ফুলিয়ে পাপ করে। এরা গুনাহ করে, বুক ফুলিয়ে গুনাহ করে। এরা অন্যায় করে, এরা বুক ফুলিয়ে অন্যায় করে। এরা অন্যায়কে অন্যায় মনে করে না, এরা গুনাহকে গুনাহ মনে করে না, এরা পাপকে পাপ মনে করে না। এই জন্য এই সর্বসাকুল্য আমি যেটা বলেছি আপনাদের, সেটা হলো আমাকে আপনাকে এই গুনাহ থেকে, এই পাপ থেকে, এই অন্যায় থেকে, এই জুলুম থেকে আমাকে আপনাকে অবশ্যই নিজেকে বিরত রাখতে হবে। তা না হলে ওলামায়ে কেরাম লম্বা ব্যাখ্যা করেছেন। তার এক নম্বর ব্যাখ্যা, যত আপনি এই শয়তানের বান্দেগি করবেন তত আপনি পাপে জড়াবেন, আর যত আপনি পাপে জড়াবেন তত আপনার আত্মা নষ্ট হয়ে যাবে, মরে যাবে। গুনাহ করবেন কিন্তু অন্তর ধাক্কা দিবে না, গুনাহ করবেন কিন্তু অন্তর এটা নাড়া দিবে না যে আমি গুনাহ করে ফেললাম, আমি ভুল করে ফেললাম। বরং গুনাহ করবেন কিন্তু বুক ফুলিয়ে। ও সুদ খায়, মানুষকে বুক ফুলিয়ে বলে বলে বেড়ায়। ও ঘুষ খায়, মানুষকে বুক ফুলিয়ে বলে বলে বেড়ায়। ও জেনা করে, ও পাপ করেছে কিন্তু ওর মনে হয় ও পাপ করে নাই। এই জন্য মানুষকে বলে বলে বেড়ায় যে আমি এতগুলো জেনা করেছি, এতগুলো নারীর সাথে, এতগুলো পুরুষের সাথে আমার সম্পর্ক। অর্থাৎ ও পাপ করে কিন্তু ও বুক ফুলিয়ে পাপ করে। ও পাপ করে কিন্তু মানুষকে দেখায় দেখায় পাপ করে। ও গুনাহ করে কিন্তু ও গুনাহকে গুনাহ মনে করে না। এই জন্য কয়েকটা কথা বলবো আমি আলোচনার শেষ পর্যায়ে। শুধু এই পয়েন্টগুলো আপনারা একটু মনে রাখবেন, তাহলে আপনারা সতর্ক থাকতে পারবেন। তা না হলে কি হবে জানেন? তা না হলে আপনার চোখের দৃষ্টিশক্তি কমে যাবে, ব্রেনের ধারণ ক্ষমতা কমে যাবে, কানের শ্রবণ শক্তি কমে যাবে। কেন? চোখ দিয়ে গুনাহ দেখতে 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 ভালো কোনো কিছু দেখতে মন চাইবে না। ব্রেন দিয়ে মন্দ কুমন্ত্রণা মানতে 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 শয়তানের বান্দেগি করতে 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 ভালো কোনো কিছু ব্রেনে আসবে না। কান দিয়ে গুনাহের অর্থাৎ গান বাজনা, অশ্লীলতা শুনতে 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 আপনার কান ভালো কোনো কিছু শুনতে চাইবে না, মন চাইবে না। শুধু ধড়বড় ধড়বড় করবে, কখন এইটা চলে যায়, কখন আমি আবার গুনাহে যুক্ত হতে পারবো, কখন আমি আবার সিনেমা দেখতে পারবো, কখন আগামীকাল আবার অমুক নাটকের সময় চলে আসবে। এরকম চিন্তা সবসময় ব্রেনের মধ্যে চলে আসবে, অন্তরে চলে আসবে, চোখের মধ্যে এটা আপনি দেখতে পাবেন, ব্রেন দিয়ে আপনি এটা বিবেচনা করবেন। সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। এই জন্য আজকে সংক্ষিপ্ত সময়ের আলোচনার শেষ পর্যায়ে আমি আপনাদের যেটা বলতেছি সেটা হলো, মানুষের সাক্ষাতে যারা সুন্দর কথা বলে এবং যারা অসাক্ষাতে যারা মানুষকে নিয়ে বিভিন্ন রকম মন্দ কথাবার্তা বলে তাদের থেকে দূরে থাকবেন। তারপরে নিজের সৃষ্টি ও মৃত্যুর কথা সবসময় স্মরণ করবেন। আমরা কোথায় ছিলাম, বর্তমানে কোথায় আছি, আর আমাদের কোথায় চলে যেতে হবে, কোন পর্যায়ে ছিলাম, কোন পর্যায়ে থেকে কিভাবে কিভাবে দুনিয়াতে এসেছি এবং কিভাবে কিভাবে মৃত্যুবরণ করে আবার চলে যেতে হবে। আমার এই শরীরের বা আমার এই দেহের তেমন কোনো দামই নাই, কোনো মূল্যই নাই। মৃত্যুর পরে সবাই যত দ্রুত সম্ভব মাটিতে পুঁতে দেওয়ার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালাবে, কবর দেওয়ার প্রচেষ্টা চালাবে। কেউ দুনিয়াতে রাখতে চাইবে না, কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। এই মূল্য
মূল্যহীন দুনিয়ায় নিজেকে এত মূল্যবান বানানোর কোনো কিছুই কোনো উপকার নাই। এই চিন্তা সবসময় করতে হবে, তাহলে আপনি আলোচনা যে কথাগুলো বলেছি সেগুলো মান্য করতে পারবেন। 2 নম্বরে আখিরাতে জবাবদিহিতার ভয় থাকতে হবে। যেহেতু আমরা কি বলেছি, মালিকিন নাস মালিকি ইয়াউমিদ্দিন বলেছি না, এই আখিরাতে জবাব দেওয়ার ভয় থাকতে হবে প্রত্যেকের অন্তরে। যার আখিরাতে জবাব দেওয়ার ভয় নাই সে পাপ করতে কোনো দ্বিধা করে না, আর যার আখিরাতে ভয় অর্থাৎ জবাব দেওয়ার ভয় আছে সে পাপ করতে ভয় পায়। পাপ করতে তার কলিজা কাঁপে, অন্তর কাঁপে। নিজেকে জানা ও আল্লাহ সম্পর্কে জানা, অর্থাৎ আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জানতে হবে, কালিমা সম্পর্কে জানতে হবে, তাওহীদের প্রবল জ্ঞান থাকা চাই। যার তাওহীদের জ্ঞান আছে সে কখনো শিরিক করে না, সে কখনো মুশরিক হয় না। এজন্য তাওহীদের জ্ঞান থাকাটা অত্যন্ত জরুরি। যে বিষয় মনের মধ্যে অহংকার সৃষ্টি করে সেসব বিষয়গুলো থেকে নিজেকে বিরত রাখতে হবে, এবং অহংকারী যে বিষয়গুলো আছে এগুলোকে তুচ্ছ মনে করতে হবে। এগুলাকে সামনে নিয়ে এসে কখনো অহংকার করা যাবে না। তারপরে আল্লাহ সবকিছু দেখছেন, শুনছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে একদিন এই দেখা এবং শোনার যেগুলো আল্লাহর কাছে লিখিত হচ্ছে এগুলো একদিন আমল নামার মাধ্যমে প্রকাশ পাবে। এই চিন্তা ব্রেনে নিয়ে আমাকে আপনাকে কাজ করতে হবে। যেখানে সিসিটিভি ক্যামেরা থাকে সেখানে আমরা কিভাবে চলি, কিন্তু আল্লাহর সিসিটিভি ক্যামেরা তো সবসময় আমাদের কাছে আছেই, তাহলে আমরা কেন এটা মান্য করি না, এটা আমাকে আপনাকে চিন্তা করতে হবে। তারপরে আরেকটা বিষয়, সেটা হলো গরিব, ইয়াতিম, মিসকিন, রুগী যারা আছে, অর্থাৎ অসহায়, গরিব, ইয়াতিম, মিসকিন, রুগী, অর্থাৎ বিশেষ করে হসপিটাল যেগুলোতে আছে, ইয়াতিমখানা যেখানে আছে সেখানে এই জায়গাগুলোতে বেশি বেশি যেতে হবে। অসহায় বন্ধু বেছে নিতে হবে, যার অসহায়ত্ব আপনাকে আল্লাহকে স্মরণ করাবে, যে কখনো গুনাহের কাজ করে না। অর্থাৎ দরিদ্র ইয়াতিম যারা আছে তাদের কথা চিন্তা করে ভাবতে হবে যে আল্লাহ তো তার জায়গায় আমাকে রাখতে পারতো, কিন্তু আল্লাহ দয়া করেছেন, আল্লাহ ভালোবেসেছেন। আল্লাহর এই ভালোবাসাটা ফিল করতে হবে। তারপরে আরেকটা বিষয়, নিজের সৎকর্মগুলো আল্লাহর নিকট কবুল হচ্ছে কিনা এ ব্যাপারে সবসময় ভয় থাকতে হবে, যে আমার আমলগুলো বাতিল যেন না হয়ে যায়, আমলগুলো যেন কবুলযোগ্য হয়। সালাত আদায় করতেছি, সিয়াম পালন করতেছি, দান করতেছি, এগুলো যেন কবুলযোগ্য হয়, এগুলো যেন বৃথা না যায়, এই চিন্তা থাকতে হবে। অহংকারী পোশাক বা চালচলন যেগুলো আছে সেগুলো বর্জন করতে হবে। তারপরে বেশি বেশি গোপন আমল করতে হবে। আমাদের সবচাইতে বড় সমস্যা কি জানেন, আমরা সব মানুষকে দেখায় দেখায় করতে পছন্দ করি, আমাদের কোনো গোপন আমল নাই, কোনো গোপন আমল খুঁজে পাওয়া যাবে না। এমন কোনো দুরাকাত নামাজ নাই যে দুরাকাত নামাজ সামনে রেখে আল্লাহকে বলবো, আল্লাহ ওই দিন আমি এই গোপন আমল করেছিলাম, আল্লাহ ওই আমলের বিনিময়ে তুমি আমাকে আজকে এই বিপদ থেকে উদ্ধার করো। এমন কোনো গোপন আমল আমরা খুঁজে পাবো না। ওই যে গুহায় আটকে পড়া 3 যুবকের ঘটনা মনে আছে আপনাদের, এই যে তাদের গোপন আমলের বরকতে আল্লাহ তাদেরকে কত বিপদ থেকে হেফাজত করেছিল। আজকে তো আমাদের কোনো গোপন আমলে খুঁজে পাওয়া যাবে না, কিন্তু আমাদের উচিত বেশি বেশি গোপন আমলের সাথে সম্পৃক্ত হওয়া, যেটা আমাদের ডান হাত জানবে না, বাম হাত জানবে না, স্ত্রী জানবে না, সদস্যরা কেউ জানবে না, কিন্তু গোপনে আপনি আমলগুলা সব সময় কর্মে বাস্তবায়ন করেই যাবেন। এরকম আমলে সবসময় প্রচেষ্টা থাকতে হবে। আল্লাহর ভয়ে বেশি বেশি কান্নাকাটি করা, অর্থাৎ আল্লাহর ভয়ে ভীত হয়ে বেশি বেশি চোখ দিয়ে পানি ঝরা, কান্নাকাটি করা, অন্তর নুয়ে থাকা, এই প্রচেষ্টা চালাতে হবে। তারপরে মানুষকে ক্ষমা করা ও সর্বদা নম্র থাকা। কখনো মানুষের সাথে রূঢ় আচরণ করবেন না, নোংরা আচরণ করবেন না, সবসময় ক্ষমা করতে শিখবেন, হুড়াহুড়ি না, ক্ষমা করতে হবে। ক্ষমাটা হলো অন্যতম একটা বৈশিষ্ট্য মুমিনের। এই ক্ষমার বৈশিষ্ট্য যার মধ্যে নাই সে সফল হতে পারে না। এই জন্য ক্ষমা এবং ধৈর্য অন্যতম গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এই ক্ষমা করায় অভ্যস্ত হতে হবে আমাকে আপনাকে। যত বেশি ক্ষমা করতে পারবেন আল্লাহ আপনাকে তত বেশি ক্ষমা করবে। আমার আপনার অনেক গোপন পাপ আছে, অনেক গোপন গুনাহ আছে, অনেক গোপন নেকি না থাকলেও গোপন গুনাহ আছে, তাই না? আমাদের গোপন নেকি না থাকলেও, সওয়াব না থাকলেও আমাদের জীবন অনেক গোপন পাপ আছে, গোপন গুনাহ আছে। আমরা যদি ওই গোপন পাপ, গোপন গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখতে চাই, ক্ষমা পেতে চাই, তাহলে বান্দাদেরকে ক্ষমা করতে হবে। যদি আপনি ক্ষমা করতে পারেন, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, ও বান্দা হয়ে যদি বান্দাকে ক্ষমা করতে পারে, তো আমি আল্লাহ হয়ে, আমি রহমান হয়ে, আমি রহিম হয়ে আমি তাকে ক্ষমা করতে পারবো না? আমি তাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। দেখেন, তারপরে অবশ্যই আমাকে আপনাকে হিংসুকের হিংসার অনিষ্ট হতে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। যখন সে হিংসা করে, কেন মানুষ যখন একটা পর্যায়ে চলে যায় তখন মানুষকে হিংসা করে। এজন্য আপনি হিংসা না করে কি করবেন জানেন? আপনি ঈর্ষা করতে পারেন। ঈর্ষাটা জায়েজ আছে, যে আল্লাহ অমুকের ছেলে ভালো কাজটা করতেছে, আল্লাহ তুমি আমার ছেলেকেও করার তৌফিক দাও। আল্লাহ অমুকে ভালো আলেম হয়েছে, আল্লাহ তুমি আমাকেও ভালো আলেম হিসেবে কবুল করো। তার পিছনে আপনি লেগে আছেন কেন? একজন আলেমের পিছনে, একজন ডাক্তারের পিছনে
পেছনে এক ডাক্তার আর এক ডাক্তারকে সহ্য করতে পারে না, এক আলেম আর এক আলেমকে সহ্য করতে পারে না, এক ইঞ্জিনিয়ার আর এক ইঞ্জিনিয়ারকে সহ্য করতে পারে না, এক দোকানদার আর এক দোকানদারিকে সহ্য করতে পারে না, এক প্রতিবেশী আর এক প্রতিবেশীকে সহ্য করতে পারে না, এক জমিওয়ালা আর এক জমিওয়ালাকে সহ্য করতে পারে না। কেন আপনি এটা চিন্তা করলেন? আপনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ তুমি তাকে দিয়েছো, তুমি আমাকেও দাও। আপনি হিংসা কেন করতেছেন? আপনি হিংসা না করে আপনি আল্লাহর কাছে চান না, চাওয়াতে বাধা নাই, হিংসা করলে আপনি অপরাধী হয়ে যাবেন। এই জন্য হিংসা না করে আপনি আল্লাহর কাছে চান, আপনি আল্লাহকে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে কবুল করুন। সংক্ষিপ্ত সময় আমরা যে কথাগুলো বলেছি, আমি সহ আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাত পর্যন্ত একসাথে থাকার তৌফিক দান করুন। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কিয়ামতের মাঠে এভাবে যেন একসাথে বসে গল্প করা তৌফিক দান করেন, বলেন আমিন। দোয়াটা কি বুঝতে পেরেছেন? কি বলেছি বলেন তো? কি বলেছি? আমরা যারা একসাথে আছি, আমরা যেন জান্নাতেও কোনো একদিন এভাবে একসাথে বসে গল্প করতে পারি, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। সংক্ষিপ্ত সময়ের আলোচনা আমরা বেশি লম্বা করতে চাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে কথাগুলো বলা তৌফিক দান করেছেন, আমি সহ আমাদের সবাইকে আমলে বাস্তবায়ন করার, এবং যে গুনাহের কথাগুলো বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝে যারা ঋণগ্রস্ত আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে ঋণ থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে যারা অসুস্থ আছে, তাদের সবাইকে শিফায়ে কামিলা আজেলা দান করুন, বলেন আমিন। আমাদের মাঝে যারা বিপদগ্রস্ত আছে, তাদের সবাইকে বিপদ থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। দারুল হিকমা ইসলামিয়া রিসার্চ সেন্টার, ইসলামিক রিসার্চ সেন্টার, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন যে দিনী ভাইদের মাধ্যমে এটা বাস্তবায়ন করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে দিনের এক একজন মুহিব্বিন হিসেবে, ভালোবাসার পাত্র হিসেবে কবুল করুন, বলেন আমিন। এই সংগঠন বা এই সংস্থা, এগুলোর সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কিয়ামতের আগ পর্যন্ত আমাদের সন্তানদের মাধ্যমে যেন এই ধারা অব্যাহত রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন, বলেন আমিন। যারা এই প্রচেষ্টা চালাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের এক একজন দাঈ হিসেবে কবুল করেন, বলেন আমিন। এবং আমরা সবাই যেন এই দারুল হিকমা রিসার্চ সেন্টারের একজন মুহিব্বিন হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। এই আশা, এই দাবি, এই দাওয়া ব্যক্ত রেখে সংক্ষিপ্ত সময়ের আলোচনা আমরা এখানেই সমাপ্ত করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।